গুড মর্নিং। আমি সুমন, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল চলে এসেছি, মোচার ঘন্ট বানাবো, তাই মোচা ছাড়াতে বসে গেছি। মোচাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি, এবার ঝিরিঝিরি করে কেটে নেব। নিরামিষ দিনে এই মোচার ঘন্টটি কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, আর তার মধ্যে যদি নারকেলের দুধ দিয়ে বানানো হয় আরও ভালো লাগে খেতে। অনেকে নারকেলের কুচি বা নারকেল কোড়া ইউজ করে, কিন্তু আজকে আমি নারকেলের দুধ দিয়ে মোচার ঘন্ট বানাবো। চলো কিভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে মোচার সাদা অংশটি, ওটাকে আমি গোল গোল করে কেটে এমনি পিস পিস করে নিয়েছি। এবার চলো মোচাগুলোকে আমি একটু জলে ভাপিয়ে নেব। এই জলের মধ্যে একটু ছোলা বাদামও দিয়ে দিয়েছি। এই ছোলা বাদামটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে একটু নুন হলুদ দিয়ে মোচাটা ভাপিয়ে নেব। এবার এটা ভাপাতে ভাপাতে এদিকে আমি কিছু আলু আর টমেটো কুচি করে রেখেছি, আর দারচিনি আর এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা সব রেডি করে রেখেছি। এগুলো আমার মশলার জন্য লাগবে। এদিকে একটু জিরে আর কাঁচা পাকা লঙ্কা, এই জিরে কাঁচা পাকা লঙ্কাটা আমি বেটে নেব। এদিকে কিছু নারকেল কুচিও নিয়ে নিয়েছি, এগুলো আমি বেটে নারকেলের দুধটা বের করে নেব। এদিকে আমার প্রায় হয়ে এসছে মোচাটা। এবার এই জলটা আমি ছেঁকে নেব। এদিকে নারকেলের দুধটাও আমার রেডি হয়ে গেছে, আর মশলাটাও বাটা হয়ে গেছে, জিরে কাঁচা পাকা লঙ্কা বাটা। মোচাটাও আমার 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, আর জলটা ঝারিয়ে নিয়েছি। এবার চলো একটু সর্ষের তেল একটা প্যানে নিয়ে আমি ওই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি ওটা একটু ভেজে নিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট লাগে আলুর। আর এই মোচার ঘন্টর আলু খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যে কোনো তরকারির আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। এবার চলো আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে টমেটো কুচি কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবো। টমেটোটা প্রথমে দেওয়ার কারণ টমেটোর একটা যে কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। এদিকে টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে 4 চামচ মতন আমি ওই জিরে আর কাঁচা পাকা লঙ্কা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পুরো জিরের গুঁড়োটা আমার লাগলো না, যে মশলাটা বেটে রেখেছিলাম ওর থেকে 4 চামচ আমি দিয়ে দিলাম। এবার চলো আমার মশলাটা প্রায় কষানোর উপরে, যখন মশলার থেকে তেল ছেড়ে যাবে ওর মধ্যে আমি মোচা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই মোচাটা একটু একটু দিতে দিতেই কষাতে থাকবো। অল্প অল্প করে মোচা দিয়ে কষাতে কষাতে পুরো মোচাটাই দিয়ে দেবো। এরকম করে পুরো মোচাটা খুব সুন্দরভাবে কষানোও হয়, মশলাটা পুরো সুন্দর করে পুরো মোচাটার গায়ে লেগে যায়। এবার চলো কষাতে কষাতে আমি ওদিকে নারকেলের যে দুধটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। আর খুন্তির গায়ে যখন মোচাটা লেগে লেগে আসবে তখনই মনে করবে মোচাটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। এবার আমি লাস্টের দিকে ওই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা যতক্ষণ অবধি আমার না শুকিয়েছে ততক্ষণ অবধি কিন্তু আমি মিক্স করতেই থাকবো খুন্তি দিয়ে। আর নারকেলের দুধটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় মোচার ঘন্টর মধ্যে। প্রায় রান্নাটা শেষের পথে। এবার চলো আরেকটু নুন দিয়ে দিলাম, কেন নুনটা একটু কম হয়েছিল, তাই ভালো করে মিক্স করে নিচ্ছি আরেকটু নুন দিয়ে। আর ওপর দিয়ে আমি নামানোর আগে 1 চামচ চিনি আর 1 চামচ ঘি ছড়িয়ে দেবো। নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে, তবে পুরোপুরিভাবে চিনিটি অপশনাল। যদি আপনারা মিষ্টি না পছন্দ করেন তাহলে চিনিটি না দিলেও চলবে। আর ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা কুচিও ছড়িয়ে দেবো। তারপরে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি মোচার ঘন্টটি সার্ভ করব। এই যে কাঁচা লঙ্কা কুচি আর ঘিয়ের একটা যে সুন্দর একটা ফ্লেভার মোচার ঘন্টর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়, আর খাওয়ার টাইমে এই ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আজকে আমার এই নিরামিষ মোচার ঘন্ট নারকেলের দুধ দিয়ে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। আবার কালকে দেখা হবে নতুন রান্নার ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।